হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সি হেয়ার। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করতে যাব নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 188 এবং 189। এখনকার এপিসোডগুলো একটু কিন্তু ছোট, তাই আমাকে ব্লেম করে আসলে কোনো লাভ নেই। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। তো চলো আর কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই ভিলেজার্সরা তাদের লর্ডকে ডাক দেয়। তাদের লর্ড বের হয়ে আসে এ শুনে। ভিলেজের গার্ড জিরায়াকে দেখিয়ে বলে এই লোকটি আমাদের ভিলেজে ঢোকার চেষ্টা করতেছিল। এ শুনে লর্ড কান্ডাচি তানিশিকে বলে, তো বাচ্চা, তুমি লিজেন্ডারি সানরিনকে ধরেছ? জিরায়া বলে, আর তুমি কান্ডাচি, হানজোর ডান হাত, তুমি এখানে কেন? তুমি কি তোমার রেইন ভিলেজ ছেড়ে চলে এসেছো? কান্ডাচি বলে, আমি যদি ভিলেজ ছেড়ে যেতাম তবে আমায় আগেই মারা হতো। সে তানিশিকে বলে, যাই হোক, তুমি তাকে ধরে ভালো কাজ করেছো। তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলতে পারো। তখনই সেখানে আসল তানিশি এসে পড়ে। এতে নকল তানিশি মানে নারুটো তার নিজের রূপে ফিরে আসে। কান্ডাচি এ দেখে তানিশিকে বলে, তো তুমি তাদের ভিলেজে ঢুকতে দিয়েছো, তোমাকে এর জন্য শাস্তি দেওয়া হবে। বলে কান্ডাচি মাটির নিচ থেকে বন্দি করা ভিলেজার্সদের বের করে। কান্ডাচি বলে, যেহেতু তুমি আমাদের কথা শোনোনি তাই এরা আমার প্রাণীর খাবার হবে। তখনই পানি থেকে একটি সামনিং বের হয়ে আসে। এ দেখে নারুটো রাসেনগান বানিয়ে প্রাণীটিকে হিট করতে যায়, কিন্তু রাসেনগান কোনো কাজেই আসে না। উল্টো নারুটো মার খায়। মার খেয়ে নারুটো পড়ে যায়। এ দেখে তানিশি জিরায়াকে বলে, এর জন্য আমি আপনাদের এখানে আসতে বারণ করেছিলাম। তানিশি মাথা নিচু করে কান্ডাচির কাছে বলে, দয়া করে ভিলেজারদের ছেড়ে দিন। জিরায়া বলে, ক্ষমা চেয়ে কিছুই হবে না, তারা কখনোই ভিলেজারদের ছাড়বে না। তোমার বাবা সঠিক ছিলেন। তুমি যদি এখনো তোমার বাবাকে বোকা ভাবো তাহলে ভিলেজকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর জিরায়া যেতে থাকে ভিলেজার্সদের বাঁচাতে। এ দেখে কান্ডাচি কতগুলো অস্ত্র ছুড়ে দেয় জিরায়ার দিকে। জিরায়া সবগুলোই ডজ করতে সক্ষম হয়। সে গিয়ে ভিলেজার্সদের আটকে রাখা দড়িতে আগুন ব্যবহার করে ভিলেজার্সদের বাঁচায়। এরপর নারুটো কতগুলো শ্যারোক্লোন দ্বারা রাসেনগান বানিয়ে কান্ডাচিকে অ্যাটাক করতে যায়। এ দেখে কান্ডাচি তার সামনিংদের জিব্বা দিয়ে নারুটোর ক্লোন ও রাসেনগান ধ্বংস করে ফেলে। তারপরও নারুটো উঠে দাঁড়িয়ে বলে, আমি কখনো হাল ছাড়বো না, এটাই আমার নিনজা ওয়ে। এ শুনে তানিশি তার বাবার কথা মনে পড়ে। এভাবে নারুটো যতবারই কান্ডাচিকে অ্যাটাক করতে যায় ঠিক ততবারই নারুটো মার খায়। তাকে সে কোনোভাবেই মারতে পারে না। তানিশি এ দেখে কেঁদে নারুটোকে বলে, এখন থামো, কারণ তার বাবা এভাবে এনিমিদের হাতে মার খেয়েছিল। এরপর তানিশি দড়ি দিয়ে ভিলেজার্সদের পানি থেকে তীরে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। এ দেখে বাকি গার্ডসরাও তানিশিকে সাহায্য করতে আসে। এরপর কান্ডাচি নারুটোর দিকে কতগুলো অস্ত্র ছুড়ে দিলে জিরাইয়া তার চুল দিয়ে সেগুলো থামিয়ে নারুটোকে বাঁচায়। কান্ডাচি এবার একটি জুৎসু পারফর্ম করে। এতে পুরো ভিলেজকে ধোয়া ধোয়া হয়ে যেতে দেখা যায়। নারুটো এবং জিরায়াকে গেঞ্জুৎসুতে চলে দেখা যায়। তাদের দুজনের শরীরে বরফ জমে যেতে দেখা যায়। অন্যদিকে তানিশিরা ভিলেজার্সদের বাঁচিয়ে লক্ষ্য করে ভিলেজ অনেক স্তব্ধ হয়ে গেছে। কান্ডাচি তার লোকদের বলে ভিলেজার্সদের আবারও খুঁজে বের করে আটকাতে। পরের সিনে তানিশি ভিলেজার্সদের বলে, আমি যাচ্ছি নারুটোদের সাহায্য করতে। এই শুনে তানিশির মা তানিশিকে মানা করে যেতে, কিন্তু তানিশি বলে, আমার বাবা থাকলেও এমনটা করতো, তাই আমাকে যেতেই হবে। পরের সিনে হঠাৎ করে নারুটো এবং জিরায়াকে গেঞ্জুৎসুর বাইরে চলে আসতে দেখা যায়। জিরায়া এতে কাশতে থাকে। কান্ডাচি জিরায়াদের গেঞ্জুৎসু ভেঙে ফেলতে দেখলে অবাক হয়ে যায়। তখনই সেখানে তানিশি এসে পড়ে। জিরায়া এরপর ভ্যানিশ হয়ে যায় এবং দেখা যায় এতক্ষণ যে নারুটোর সাথে ছিল সেটি আসলে জিরায়ার শ্যাডো ক্লোন ছিল। সেখানে আসল জিরায়া এসে নারুটোকে বলে, নারুটো, তোমার কাছে কি চাকরা অবশিষ্ট আছে? নারুটো বলে, অনেক। জিরায়া বলে, ঠিক আছে, তবে এখন অনেক বড় রাসেনগান বানিয়ে সেই সামনিংকে অ্যাটাক করো। এ শুনে নারুটো বড় করে রাসেনগান বানায়। কান্ডাচি নারুটোকে বলে, আগে তোমাকেই মারতে হবে আমায়। সামনিংকে অনেক নড়াচড়া করতে গেলে জিরাইয়া সামনিংকে চুল দিয়ে ধরে ফেলে। নারুটো অনেক বড় রাসেনগান দিয়ে সামনিংকে হিট করতে সক্ষম হয়। তানিশি দূর থেকে এসব দেখে অবাক হয়ে যায়। নারুটো সেই সামনিংকে মারায় কান্ডাচিও শুয়ে পড়ে থাকতে দেখা যায়। নারুটো কান্ডাচির কলার ধরে বলে, তুমি এই ভিলেজকে কবজা করে রেখেছো কেন? তুমি তো তাদের বলেও ভিলেজে আসতে পারতে। কান্ডাচি বলে, আমি হিডেন রেইনের কান্ডাচি, আমি এমনটা করব কেন? নারুটো এই শুনে কান্ডাচিকে ঘুষি মেরে ফেলে দেয়। এরপর আমরা ভিলেজকে আবারও আগের মতো হয়ে যেতে দেখি। তানিশির মা তানিশি এবং ভিলেজার্সরা তানিশির বাবার জন্য প্রার্থনা করতে থাকে। তানিশির মা জিরায়াদের ধন্যবাদ জানায় তাদের বাঁচানোর জন্য। এরপর আমরা জিরায়া এবং নারুটোকে আবারও ট্রাভেলিং করতে দেখি। জিরায়া মনে মনে বলতে থাকে, মিনাটো, নারুটো অনেক বড় হয়ে গেছে, সে আমাদের মতোই অনেক গাটসি নিনজা হয়ে গেছে। জিরায়া কল্পনা করে মিনাটো বলেছে, আপনি টিচারের থেকেও বেশি আমার কাছে,
আপনি আমার বাবার মতো, আমি আপনাকে আমার ফ্যামিলির মতোই ভালোবাসি। জিরায়া বলে, তাহলে নারুটোকে আমার গ্র্যান্ডসন বলবো আমি। নারুটো পিছু মুড়ে বলে, আপনি কি সব বিড়বিড় করছেন পারভি সেইজ? জিরায়া বলে, তেমন কিছুই না, তোমার মতো গ্র্যান্ডসন। জিরায়া কথা বলতে না বলতে নারুটো বলে, কি? এবং সে অনেক এম্বারাসমেন্ট ফিল করতে থাকে। জিরায়া তখনই নারুটোকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটতে থাকে। নারুটো রেগে বলে, ছাড়ুন আমাকে। জিরায়া তারপরও তাকে ছাড়ে না, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। আসলে নারুটো আর জিরায়ার যে ভালোবাসার সম্পর্ক ছিল তা অনেক গভীর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জিরায়াকে হারিয়ে ফেলেছি। এরপর আমরা চলে আসি 189 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে একজন বৃদ্ধ মহিলাকে দেখা যায়। একজন বিড়াল তাকে বলে তার সাথে অনেকদিন ধরে দেখা যায়। তখনই আরেকজন বিড়াল এসে বলে, গ্র্যানি ক্যাট, আমায় নিনজা ক্যাট কোনায় শুরিকেন দিন। এ শুনে গ্র্যানি ক্যাট বলে, ভাবতেও অবাক লাগছে তুমি এসেছো। সেই উচিহা ছেলেটি অনেকদিন আগে এসেছিলে এখানে। এরপর আমরা পাস্টে চলে যাই। কাকাশি তার টিমকে বলে, আমাদের বিড়াল ধরার মিশন দেওয়া হয়েছে। নারুটো এই শুনে বলে, আমি এই মিশন নিতে চাই না। সাসকে বলে, তোমার মন না চাইলে এসো না, আমি যাব। এরপর তারা সবাই বৃদ্ধ ক্যাটটির কাছে চলে আসে। গ্র্যানি ক্যাট বলে, তুমি এখানে এসেছো সাসকে বয়? নারুটো এই শুনে সাসকেকে বলে, তোমরা একে অপরকে চেনো? সাসকে বলে, এখান থেকে উচিহারা অস্ত্র কিনে থাকে। এরপর একজন মেয়ে গ্র্যানি ক্যাটের কাছে বই নিয়ে আসে। গ্র্যানি ক্যাট বলে, আগে তারা দুই ভাই এখানে আসতো। এ শুনে সাসকে অনেক রেগে যায় এবং বলে, তার নাম নেবে না, আমি যাচ্ছি মিশনে প্রস্তুতি নিতে। বলেই সাসকে চলে যায়। সাকুরা বলে, কি হলো তার? গ্র্যানি ক্যাট বলে, সাসকের ভাই এবং সাসকে অনেক ক্লোজ ছিল ছোটবেলায়। ইতাচি সবসময় সাসকেকে নিয়ে আসতো এখানে তার সাথে। দুজনে এখানে এসে খেলতো। ইতাচি সাসকেকে দিয়ে অনেকগুলো বিড়ালও ধরতো। বিড়াল ধরার পাশাপাশি সাসকে অনেক ভয়ঙ্কর প্রাণীও ধরেছিল এবং তাদের হাতের ছাপ এই বইয়ে রেখে দিত। কিন্তু যখন শেষ নিনজা ক্যাটকে ধরার মিশন দেওয়া হয়েছিল, ইতাচি সেটা পূরণ করেছিল না। সাকুরা বলে, সেই ক্যাটকে ধরা আমাদের মিশন। গ্র্যানি ক্যাট বলে, নিনজা ক্যাটটি আন্ডারওয়ার্ল্ডের রাজা, তার সুরক্ষার জন্য আরো অনেক ক্যাট আছে, তোমরা কি পারবে? নারুটো বলে, আপনি এটা আমাদের উপর ছেড়ে দিন। গ্র্যানি ক্যাট বলে, ইতাচি সাসকেকে সেখানে যেতে মানা করেছিল। পরের সিনে সাসকেকে দেখা যায়। নারুটো এবং সাকুরাও সেখানে চলে যায়। নারুটো বলে, সেখানে যেতে আমাদের প্রথমে বিড়ালে রূপান্তরিত হতে হবে। বলে নারুটো একটি বিড়ালে পরিণত হয়। নারুটো একটি অদ্ভুত বিড়ালের রূপ নিয়ে নেয়, যাকে দেখে অর্ধেক ব্যাঙ এবং অর্ধেক বিড়াল লাগতেছে। সাকুরা রেগে বলে, এটা আবার কেমন বিড়াল গাধা? এ শুনে নারুটো নিজের রূপে চলে আসে। তখনই সেখানে গ্র্যানি ক্যাট 3টি বিড়ালের হেয়ার ব্যান্ড এনে বলে, তোমাদের বিড়াল হওয়ার দরকার নেই, এটা পরলেই তোমরা বিড়াল হয়ে যাবে। এ শুনে সাকুরা এবং নারুটো ব্যান্ডটি পরে ফেলে। অন্যদিকে সাসকে ব্যান্ডটি হাতে নিয়ে লজ্জা পেতে থাকে। শেষমেশ সাসকে ভাবা বাদ দিয়ে ব্যান্ডটি পরে ফেলে। এরপর নারুটোরা মিশনে রওনা দিয়ে দেয়। তাদের সামনে বড় একটি বিড়ালের বাড়ি দেখা যায়। সাসকে বলে, চলো যাওয়া যাক, আমাদের কেউ ধরতে পারবে না। এরপর তারা গেটের সামনে চলে আসে। গেটের গার্ডসরা বলে, আমরা তো তোমাদের কখনো দেখিনি। সাসকে বলে, আমরা নতুন। সাসকে ঘুষ হিসেবে বিড়ালদের একটা বোতল দেয়, এতে বিড়ালগুলো অ্যাটাক করার মুভ নেয়। কিন্তু তখনই থেমে হেসে বলে, এটাই আমাদের ওয়েলকাম করার স্টাইল। বলেই তারা তাদের খেলতে বলে। সাকুরা বলে, তাদের সাথে খেলতেই হবে, না হলে তারা আমাদেরকে সন্দেহ করবে। বলেই তারা খেলতে থাকে। তখনই নারুটো হাঁচি দিয়ে বসে। এদের নারুটোর হেয়ার ব্যান্ড পরে যায়। এ দেখে বিড়ালগুলো নারুটোকে কোনায় ধরে। সাসকে এবং সাকুরা সেখান থেকে দৌড়ে পালায়। এরপর সাসকে এবং সাকুরাকে অনেকগুলো বিড়ালের মাঝে দেখা যায়। সাসকে সাকুরাকে বলে, আমাদের এখন নারুটোর জন্য চিন্তা করলে চলবে না, আমরা আলাদা হয়ে খুঁজবো, তারা আমাদের ব্যাপারে জেনে গেছে। পরের সিনে নিনজা ক্যাটের কাছে একজন গার্ড এসে বলে, এখানে মানুষ ঢুকে পড়েছে। পরের সিনে নারুটোকে পানির নিচ দিয়ে যেতে দেখা যায়। নারুটো সেখান থেকে পালিয়ে এসেছে। নারুটো বলে, আবার এখন নিচ দিয়ে ঢুকে নিনজা ক্যাটের কাছে পৌঁছাতে হবে। অন্যদিকে সাকুরা এবং সাসকেকেও আলাদা হয়ে লুকিয়ে লুকিয়ে যেতে দেখা যায়। সাকুরা একটি বারে গিয়ে পৌঁছায়। সেখানে সাকুরা বসে পড়লে একজন সাকুরাকে ড্রিঙ্কস দেয়। একজন বিড়াল সাকুরার কাছে এসে বসে। বিড়ালটি বারটেন্ডারকে একটি স্পেশাল ড্রিঙ্ক বানাতে বলে, তার আর সাকুরার জন্য। সাকুরা এরপর আচমকা জিজ্ঞেস করে ফেলে, তোমাদের কি জানা আছে বস ক্যাট কোথায়? এ শুনে বিড়ালরা বলে দেয় সাকুরাকে বস কোথায় থাকে। তখন একজন ক্যাট তাদের কথা শুনতে থাকে এবং সাকুরার প্রতি তার সন্দেহ জাগে। সাসকেও একজন বিড়ালকে কোনায় ধরে বস বিড়ালের লোকেশন জেনে ফেলে। পরের সিনে সাকুরা বস বিড়ালের জায়গায় এসে পড়ে। তখনই সেই বিড়ালটি সাকুরার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের বস বিড়ালের ব্যাপারে জানতে চাইছিলে? অন্যদিকে সাসকেকে অনেকগুলো বিড়াল ঘিরে ফেলে। সাসকে তাদের সাথে লড়াই করতে থাকে। সাকুরাও একজন বিড়ালের সাথে লড়াই করতে থাকে। বিড়ালটি সাকুরাকে একটি ঘুষি মারলে সাকুরার হেয়ার ব্যান্ড খুলে যায়। এতে বিড়ালটি অনেক রেগে যায়।
কারণ সে বুঝে ফেলে যে সাকুরাও একজন মানুষ। তখন একটি পানির ট্যাঙ্কের মধ্যে কোনায় ঢুকিয়ে সাকুরা বিড়ালের দিকে পানি ছুড়ে দেয়। এতে বিড়ালটি ঠান্ডা পেতে থাকে অনেক। পরে সাসকে সবগুলো বিড়ালকে মেরে বস বিড়ালের রুমে চলে যায়। তখনই সবকিছু লাল রঙের হয়ে যায়। সাসকে তার সামনে একজন মেয়েকে দেখতে পায়। সাসকে তার কাছে যেতে থাকলে সেই মেয়েটি বিড়ালে পরিণত হয়। তখনই সেই বিড়াল সাসকেকে অ্যাটাক করতে আসে। এটা আসলে বস ক্যাটের গেনজুৎসু। সাসকে শারিনগান ব্যবহার করে গেনজুৎসু থেকে বের হয়ে আসে। সে বস ক্যাটের সাথে লড়াই করতে থাকে। সাসকে অনেক মার খায়। তখনই সেখানে নারুটো এবং সাকুরা এসে পড়ে। সাসকে বলে, তোমরা দূরে থাকো, আমায় তার সাথে ফাইট করতে দাও। বলে বিড়ালের চারপাশে পেপার বম দেখা যায়, যেগুলো সাসকে আগেই সেট করে রেখেছিল। বিড়ালটি এতগুলো পেপার বমের অ্যাটাকে শুয়ে পড়ে। সাসকে এরপর তার হাতের ছাপ বইয়ের মধ্যে নিয়ে নেয় এবং মিশন পূরণ করে ফেলে। বর্তমানে এসব কথা গ্র্যানি ক্যাট ভাবতে থাকে। সেখানে বস ক্যাটকেও দেখা যায়। বস ক্যাট বলে, আমি শুধু দেখতে চেয়েছিলাম ইতাচির ভাই কতটুকু স্ট্রং হয়েছে। এরপর আমরা পাস্টে চলে যাই। ইতাচি বস ক্যাটকে বলে, আমার ভাই একদিন তোমায় ধরবে, সেদিন তুমি তোমার সবটুকু শক্তি দিয়ে লড়াই করবে। এটাই হবে সাসকের পরীক্ষা। ইতাচি চাইলে বস ক্যাটকে ধরার মিশন পূরণ করতে পারত, কিন্তু সে ইচ্ছা করেই করেনি, যেন সাসকে একদিন তার হয়ে এই মিশন পূরণ করে। বর্তমানে বস ক্যাট বলে, বলতে খারাপ লাগলেও সাসকে ইতাচির পরীক্ষায় পাশ করেছিল। গ্র্যানি ক্যাট বলে, তারা দুইজনই অনেক ক্লোজ ছিল। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমরা নিয়মিত ভিডিও আপলোড করি। ধন্যবাদ।